দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে আজকের লেসনে স্বাগত জানাই। আজকে চলো আমরা শুরু করি ফসফরাসের যে আগের লেসনে তোমরা অক্সাইডসের বিভিন্ন ইলেকট্রনিক্স আবার ভুল বললাম, ইলেকট্রনিক স্ট্রাকচার না, অ্যাকচুয়ালি ফসফরাসের যে অক্সাইডসগুলো তাদের যে গঠন, সেই গঠন সংকেত বা জারণ অবস্থা যেগুলো আমরা জেনেছি সেগুলোর উপরই আজকে কিছু এমসিকিউ আলোচনা করে নিই। পরিচ্ছেদ সংক্রান্ত আজকের আলোচনায় সবাইকে বলবো যে খুব মনোযোগ সহকারে এমসিকিউগুলো দেখো। তোমরা সঠিকটা নিশ্চয়ই বেছে নেব, কিন্তু সেটা লজিক্যালি হওয়া উচিত। প্রত্যেকটা অপশান কেন ঠিক বা ঠিক নয় সেগুলো জাজমেন্ট অবশ্যই আমরা নিজেরা করতে থাকবো। তাহলে আজকের বেশি কথা না বাড়িয়ে চলো আজকের লেসন আমরা এখানে শুরু করি। পরিচ্ছেদ 2.13 সংক্রান্ত এমসিকিউতে আজকে কোয়েশ্চেন নাম্বার 103। প্রথম প্রশ্ন, নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটির এক মোল সবচেয়ে কম মোল পরিমাণ কেওএইচকে প্রশমিত করে? দেখো, এটা তো আমরা জানি এক ক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই দু ক্ষারীয় থেকে কম কেওএইচ প্রশমিত হবে। তাহলে অবভিয়াসলি আনসারটা হবে H3PO2, কারণ বাকি সবগুলোই দেখো, এটা যেমন 3 ক্ষারীয় H4P2O7, সে আবার 14 ক্ষারীয় টেট্রামেসিক, তো অবভিয়াসলি আনসারটা হবে H3PO2। এখানে একটু এডিটোরিয়াল মিস্টেক আছে, এখানে অপশানে আমাকে অবশ্যই এটা দিতে হবে H3PO2। সো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন অ্যাসিড, এখানে ব্যাখ্যাটা আমি জাস্ট দিয়ে দিয়েছি, দেখো এখানে এই যে OH বন্ডটা একটা আছে না, এই জন্য এটা একটা মোনোবেসিক, তার মানে এটা 1:1 রিয়াকশান করবে কার সাথে? এটা 1:1 রিয়াকশান করবে কেওএইচের সাথে। কিন্তু যখনই তুমি এটার সঙ্গে বিক্রিয়া করবে, এটা 1 মোল নিলে ওটা 4 মোল নিতে হবে কেওএইচ, তাহলে এটা অনেক বেশি লাগে। সেই ব্যাখ্যাটা এখানে করে দিয়েছি, তোমরা পারলে এখান থেকে তুলে নেবে। নেক্সট, কয়টি ধাপে ফসফরিক অ্যাসিড আয়নিত হয়? অর্থোফসফরিক অ্যাসিড দেখো, এটা তো ত্রিক্ষারীয় অ্যাসিডটা, অবভিয়াসলি 3টে ধাপে হবে। প্রথম ধাপে দেখো H+, একটু এডিটোরিয়াল মিস্টেক আছে, আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। H+, এই H+টা রিলিজ করছে, তাই না? হ্যাঁ, H+, তার সঙ্গে কি হবে? H2PO4- তৈরি হবে, তাহলে এইটাকে উপরে করলাম। একইভাবে H2PO4- এখানে আবার একটা H+ রিলিজ করবে, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তৈরি হবে কি? HPO4-, আবার এই HPO4-, একই সাথে আরও একটা H+ তৈরি করবে এবং লাস্টে তৈরি হবে ফসফেট PO4-3-। এই 3টে ধাপে ঘটে, তাহলে এখানে আনসার হবে 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 105, নিচের অ্যাসিডগুলির মধ্যে একটিকে P2O3 থেকে এবং বাকিগুলি P2O5 থেকে পাওয়া যায়। P2O3 থেকে পাওয়া যায় কোন অ্যাসিড? এই রিয়াকশানটা তো আমরা পড়েইছি। P2O3 সঙ্গে যখনই ফসফরাস ট্রাইআয়োডাইডের যে ডাইমার, সে কী করে? H2O সঙ্গে রিয়াকশান করে তৈরি করে কি? H2O তৈরি করে কি? H3PO3, অর্থোফসফরাস অ্যাসিড। ওকে, তো এই হচ্ছে আনসার। এখানটা তোমরা একটু দেখে নিতে পারো। নেক্সট 106, HNO3 P2O5 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে X+Y। X হলো ফসফরাসের একটি অক্সো অ্যাসিড আর Y হলো নাইট্রোজেনের একটি অক্সাইড। তো আমরা ডায়াগনাইজ করব X অ্যান্ড Y কী হবে। দেখো, HNO3 খুব সিম্পলি আমরা যদি আলোচনা করি, HNO3-তে N এর জারণ সংখ্যা +5 আর P2O5 যৌগে এখানে +5। দুজনেই কিন্তু দেখো, নাইট্রোজেন এখানে সর্বোচ্চ জারণ অবস্থায়, এখানে এও কিন্তু সর্বোচ্চ জারণ অবস্থায় আছে HNO3। এবার প্রশ্ন হচ্ছে, এদের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয়, P2O5 আমরা কি জানি একটা ভালো নিরোধক। তো নিরোধক কী করবে না, HNO3 থেকে একটা জল সরিয়ে নিতে পারে। তো জল সরিয়ে নিলে কী হয় আমরা জানি, অ্যানাইড্রাইডে কনভার্ট হবে। HNO3 অ্যানাইড্রাইড কি? N2O5। আর P2O5 এই জল পেয়ে তৈরি করবে কি?
HPO3 HPO3 অর্থাৎ HPO3 মানে মেটা ফসফরিক অ্যাসিড। দেখো H3PO4 তার থেকে একটা জল বেরিয়ে গেলে কি হয়, দেখো HPO3, এই জন্য এটার নাম হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। এটা কিন্তু এককভাবে অবস্থান করে না, সে যাই হোক আপাতত এইটুকু আমরা বলতে পারি। তাহলে এক্স হলো কি, ফসফরাসের অক্সো অ্যাসিড যেটা মেটা ফসফরিক অ্যাসিড, আর ওয়াই হলো নাইট্রোজেনের একটি অক্সাইড N2O5 বা ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। নেক্সট কোশ্চেন, পাইরোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তোমাদের সুবিধার জন্য আমি স্ট্রাকচারটা করে দিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পাইরোফসফরাস অ্যাসিড, নট ফসফরিক বাট ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এখানে একটা অক্সো বন্ড আছে, পিওপি বন্ড আছে এবং ওএইচ বন্ড দুটো আছে। ওএইচ বন্ডটাই লক্ষ্য করবো, এর জন্যই আসলে এ কী হবে, আম্লিক হবে। তো এই অম্লত্ব কত হবে, মানে বেসিসিটি কত হবে, 2 হবে, তাহলে 2 ইজ দ্য আনসার। নেক্সট H3PO3, এতে আণবিক প্রোটন সংখ্যা। দেখো H3PO3 স্ট্রাকচারটা আগে করে ফেলি। এই স্ট্রাকচারে আমরা দেখছি আণবিক প্রোটিন কাকে বলে না, অ্যাসিডিক প্রোটিন বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তো এখানে অবভিয়াসলি আমরা কটা দেখতে পাচ্ছি, 2টি, তাহলে অবভিয়াসলি এটা হবে 2। নেক্সট কোশ্চেনে চলে যাব 110। বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। প্রথম দেখো হাইপোফসফরাস অ্যাসিড, যেটাকে আমরা বলছি H3PO3, সিলভার নাইট্রেটকে সিলভারে বিজারিত করে, অবভিয়াসলি করে। নেক্সট হচ্ছে PCl5 কঠিন অবস্থায় এই রূপে থাকে, এটাও ঠিক। ফসফিন দাহ্য নয়, হ্যাঁ P2H4 দাহ্য, কিন্তু ফসফিন দাহ্য নয়। আর একটা বলছে দেখো ফসফরাস অ্যাসিডকে উত্তপ্ত করলে এটি না, ফসফরাস অ্যাসিড বলছে বিক্রিয়ার মাধ্যমে মেটাফসফরিক অ্যাসিড এবং না, হ্যাঁ ডিসপ্রপোর্শনেট হবে, কিন্তু এটা মেটাফসফরিক নয়, আসলে ফসফরিক অ্যাসিড এবং ফসফিন তৈরি করবে। হ্যাঁ, মেটা শব্দটা জুড়ে দিয়েছে না, এটার জন্যই এটা ভুল হয়ে গেল। তো ফসফরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে আমরা ডিসপ্রপোর্শনেট করে মেটাফসফরিক অ্যাসিড নয়, তৈরি হয় অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, মেটাফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার এইটা আমরা জানি, করেছি। তো কোশ্চেন নাম্বার 110 কমপ্লিট হলো। কোশ্চেন নাম্বার 111, কোনটি দ্বিক্ষারীয় এবং কোনটি বিজারক অক্সো অ্যাসিড। তো দেখো এখানে দ্বিক্ষারীয় বলতে তো H3PO3 এটা বলতেই পারি, আর অবশ্যই এটা বিজারক অ্যাসিড, কাজেই এটা H3PO3। নেক্সট এবং এই পরিচ্ছেদের শেষ প্রশ্ন, নিচের কোনটি ফসফরাসের জারণ অবস্থা অনুযায়ী সঠিক ক্রম। দেখো আমরা জানি H3PO2 এর জারণ অবস্থা +1, H3PO2 এর জারণ অবস্থা অবভিয়াসলি +1 পড়েছি। আর H3PO3 এখানে হচ্ছে তোমার +3, দেখো হিসাব করা আছে। H4P2O6 এখানে +4, এই জন্য এইটাকে আমরা কি বলি, ফসফরিক অ্যাসিড বলি, H4P2, আর H3PO4 এটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। তো এখানে সবচেয়ে বেশি হচ্ছে H3PO4, তাহলে সেই অপশানটা হচ্ছে সি অপশান। সো দিস ইজ দ্য রাইট অপশান। তো আমরা 112 অপশান সি দাগাবো। তো আজকে এই প্রশ্নগুলো MCQ আলোচনা করলাম। তোমরা জেনে রেখো এই পরিচ্ছেদ শেষ করেই, এই চ্যাপ্টার শেষ করেই আমরা শেষের দিকে আমরা কিন্তু সেমিস্টার বেসড MCQ যথেষ্ট, মানে 50টা করে সেট 2টি অন্তত আলোচনা করে দেব। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে থাকো এবং লেসনগুলো উপভোগ করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।